হ্যালো বন্ধুরা, তোমরা যারা রেলের এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য অপেক্ষা করছো, তোমাদের কাছে এখন একটাই প্রশ্ন সবার কাছে যে স্যার পরীক্ষা কবে হবে। ডেইলি বেসিসে আমাদের যে ইউটিউব ক্লাস চলছে সেখানে তোমরা আমাকে বারবার জিজ্ঞেস করো যে স্যার পরীক্ষা কবে হবে, পরীক্ষা কবে হবে। তো জাস্ট সপ্তাহখানেক আগে একটা ফেক নোটিফিকেশান আমি তোমাদের একটু দেখাই, মানে ফেক স্ক্রিনশট, যেটা মোটামুটিভাবে ছেয়ে গেছিলো। হ্যাঁ, এটা কমপ্লিটলি ফেক। হ্যাঁ, এখানে কিন্তু এইখানে যে ডেট বলা আছে এই ডেটটাকে কিন্তু ধরার কোনো রকম কোনো কারণ নেই। কেন ফেক তার কথা আমি একটুখানি তোমাকে বলে দিই। এখানে প্রথম কথা বানান ভুল লেখা আছে, এনপিটিসি লেখা আছে। ভাই এনপিটিসি নয়, কথাটা এনটিপিসি, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এরকম কোনো স্ক্রিনশট বা ডেটের কথা কিছু মেনশন করা নেই। ঠিক আছে, তো এই জিনিসটা কমপ্লিটলি ফেক। ডেট এখানে 2 জুন থেকে 22 জুন বলা আছে, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এক্সাম। ঠিক। আর আন্ডার গ্র্যাজুয়েট 10+2 সেটা হচ্ছে 28 জুন থেকে 21 জুলাই। এই ডেট কনফার্ম ডেট কিছু নয়, তবে তুমি ধরে রাখতে পারো যে পরীক্ষা কিন্তু আমাদের জুন জুলাই নাগাদই হবে। পরীক্ষা জুন জুলাই নাগাদই হবে। ডেট এটা কিনা সেইটা নিয়ে এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। তো মেরে কেটে এই সময় থেকে দাঁড়ালে, মানে দেখতে গেলে হাতে 2 মাস সময় আছে। 2 মাস সময় পুরো জিরো লেভেল থেকে হিরো লেভেল পর্যন্ত হয় না। ঠিক আছে, তুমি যদি একাডেমিক কেরিয়ার তোমার যদি ঠিকঠাক থাকে এবং তুমি যদি কম্পিটিশান দিতে হয়, তাহলে তোমাকে লাগাতার লাগাতার প্র্যাকটিস করতে হবে। এছাড়া কিন্তু অন্য কোনো আর রাস্তা নেই। ওকে, তোমাকে প্র্যাকটিসটা বজায় রাখতে হবে, কারণ টেকনিশিয়ান গ্রেড 3-তে তুমি কাট অফ দেখেছো যে টেকনিশিয়ান গ্রেড 3-তে কাট অফ কোন লেভেলে গেছে। ঠিক আছে, তো এনটিপিসি পরীক্ষার কাট অফ হয়তো সেখানে যাবে না, কিন্তু কম্পিটিশান টাফ হবে, কারণ এখানে CBT 1 CBT 2 দুটো সিবিটি আছে, দুটো কম্পিউটার বেস টেস্ট আছে, যেখানে জানো যে CBT 2-তে যা তুমি পাবে সেটাই তোমার ফাইনাল মেরিট লিস্টে কাউন্ট হবে। এটা হচ্ছে কথা। তো প্র্যাকটিস ভালো করে করতে হবে। ঠিক, এনটিপিসি পরীক্ষা এই জুন জুলাই মাস নাগাদই হওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে। ঠিক আছে, তবে ডেট এখনো পর্যন্ত আরআরবির কোনো জোনেই, কোনো অফিসিয়াল ওয়েবসাইটেই ডেট ফাইনাল কিছু জানা যায়নি। তো মোটামুটি এপ্রিল মাসের মধ্যে মোটামুটি একটা খবর পাওয়া যাবে, খবর তোমাদের কাছেও পৌঁছে যাবে যে কবে এক্সাম হবে। জাস্ট একটু ধৈর্য ধরো। ঠিক, দিন মোটামুটি 10-20-র মধ্যে তোমরা একটা ডেট সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে। এটা হলো এনটিপিসির কথা। ঠিক আছে, তো এই নোটিফিকেশনটা ফেক, এটা মাথায় রেখো। আর সেকেন্ড কথা হচ্ছে যে এই যে আরআরবি গ্রুপ ডি পরীক্ষা কবে হবে এটা নিয়ে তোমরা জানো যে স্যার কোর্ট কেস চলছে, অনেক তালবাহানা চলছে। রেলওয়ের তরফ থেকে একটা গাফিলতি হয়েছে। কি গাফিলতি? এইটা হচ্ছে 2019 সালের যে শর্ট নোটিশটা ছিল, সেই 19 সালের শর্ট নোটিশ। স্যার 19 সালে কি বলা হয়েছিল যে সেখানে 10ই পাস, মানে 10th পাস, যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো তারাও পরীক্ষা দিতে পারবে। যাদের 10 পাসের সঙ্গে আইটিআই আছে, মানে টেকনিক্যাল ডিগ্রি আছে, তারাও পরীক্ষা দিতে পারবে। মানে আইটিআই ম্যান্ডেটরি হচ্ছে না, 2019 সালের নোটিশে তাই ছিল। এবং পরিষ্কার করে আরেকটা কথা বলা ছিল যে 2019 সালের পরে যে রিক্রুটমেন্ট পরীক্ষা হবে গ্রুপ ডি এর জন্য বা লেভেল 1 পোস্টের জন্য, সেখানে কিন্তু আইটিআই ম্যান্ডেটরি হবে, মানে আইটিআই কম্পালসারি থাকবে। এবার কি হয়েছে, 2024 সালের 28শে ডিসেম্বর যে শর্ট নোটিশ বার হয়েছে, সেই শর্ট নোটিশে কিন্তু শুধুমাত্র 10 পাসরা পরীক্ষা দিতে পারবে সেই কথা বলা আছে। বা এখন মানে আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ সব কিছুই কমপ্লিট, সব কিছু এখনো পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এবার সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আইটিআই যারা করেছে তাদের এখন কনসার্ন হচ্ছে যে তাহলে কেন তখন বলা ছিল যে আইটিআই ম্যান্ডেটরি করবে বা আইটিআই কম্পালসারি হবে, তাহলে আমরা 2 বছর যে আইটিআইয়ের জন্য ইনভেস্ট করলাম সেই 2 বছর আমরা অন্য জায়গাতে ইনভেস্ট করতাম। তো তাদের কনসার্ন হচ্ছে যে গ্রুপ ডির পুরো ভ্যাকেন্সিটাই আইটিআই করতে হবে, 10 পাসটা এই পরীক্ষা দিতে পারবে না, কারণ আইটিআই আমাদের টেকনিক্যাল ডিগ্রি, আমরা সমস্ত এক্সামে চান্স পাই না। হ্যাঁ, আমাদের গ্রুপ ডির এক্সামটা আমাদেরই হোক, এটা হচ্ছে তাদের বক্তব্য। ঠিক, এবার রেলওয়ে কি করেছে, রেলওয়ে শুধুমাত্র 10 পাসে ফর্ম ফিল আপ অলরেডি করিয়ে নিয়েছে। তো 1.5 কোটি, মানে 1.5 কোটি বলবো না, 1.3 crore ফর্ম ফিল আপ গ্রুপ ডিতে হয়েছে, এইটা অ্যাকর্ডিং টু আরটিআই রিপ্লাই। ঠিক আছে, গ্রুপ ডির ফর্ম ফিল আপ 1.5 কোটি কাছাকাছি, মোটামুটি 1.3 crore 1.4 crore মতো হয়েছে। যেহেতু এটা শুধুমাত্র 10th পাস, তো 10th পাসে আইটিআই লাগছে না, তো সেই জন্য মাধ্যমিক পাস যারা ক্যান্ডিডেট আছে তারা সবাই অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, এবার দিল্লি হাইকোর্টে কেস করেছে কারা, যারা আইটিআই অ্যাসপিরেন্টস, মানে আইটিআই যাদের করা আছে তারা।
তারা গাফিলতি কার দেখিয়েছে? রেলওয়ে বোর্ডের দেখিয়েছে, যে তাহলে 2019-এর ওই নোটিফিকেশনে কেন এই কথাটা বলা ছিল। এবার যেহেতু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, রেলের কনসার্ন হচ্ছে শর্ট নোটিসে আমরা আইটিআই এর কথা বলে থাকলেও, হ্যাঁ, আমরা যে লং নোটিশ বার করেছি, যেটা অ্যাকচুয়াল নোটিফিকেশন যেটা আমরা বার করেছি, সেই নোটিফিকেশনে তো আমাদের কোথাও আইটিআই এর কথা বলা নেই। তো মান্যতা দিতে হবে কাকে? অ্যাকচুয়াল যেটা আমাদের পুরো সিইএন মানে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, সেই নোটিফিকেশনকে মান্যতা দিতে হবে। শর্ট নোটিসে কি বলা ছিল ওটাকে তুমি বাদ দাও। তো আইটিআই ক্যান্ডিডেটরা এই জিনিসটা শুনছে না। তাদের কথা করছে যে তাহলে কেন সেই সময় বলা ছিল? সেই নোটিশও তো রেলওয়ের তরফ থেকে এসছে, ওটা তো বাইরের কেউ দেয়নি, ওটা রেলওয়েই দিয়েছে। তাহলে সেই নোটিশে কেন বলা ছিল? তাহলে আমরা 2 বছর অন্য জায়গাতে ইনভেস্ট করতে পারতাম। এবার কথা হচ্ছে যে 32,400 সামথিং ভ্যাকেন্সি গ্রুপ ডির জন্য বার হয়েছে, লেভেল 1-এর জন্য বার হয়েছে। তো এই জন্য আমাদের 1.3 crore ফর্ম ফিল আপ হয়েছে। এবার রেলওয়ের কি করতে হবে? তাদের কথা করছে যে কোর্ট কেস, মানে কোর্ট যদি বলে যে পুরো নোটিফিকেশন মানে পুরো রিক্রুটমেন্ট প্রসেসকে আবার ফার্স্ট থেকে করতে হবে, আবার প্রথম থেকে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন আসবে, আবার ফর্ম ফিল আপ হবে, আবার সব কিছু হবে, যেখানে শুধুমাত্র আইটিআইরা পরীক্ষা দিতে পারবে। এটা আইটিআই ছেলে মেয়েদের কনসার্ন। ঠিক। এবার কথা হচ্ছে 10 পাসের যারা ফর্ম ফিল আপ করে রেখেছে তাদের রিফান্ডটা কেমনভাবে হবে? যদি এটাই হয় তাহলে 10 পাসের রিফান্ড কেমনভাবে হবে? এইটা হচ্ছে সব থেকে বড় কথা। আর সেকেন্ড কথা হচ্ছে যে আইটিআই থেকে 10% নাম্বার অফ ক্যান্ডিডেট অনেক বেশি। তো এখানে 100টা ছেলে থাকলে এখানে 1,00,000টা ছেলে আছে। মানে আমি যদি ওই রেশিওতেই দেখি, ওকে, 1,00,000 ছেলে আছে। তো তারাও কিন্তু কেস করবে যে আমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, আমরা কোনো কোচিংয়ে ভর্তি হয়ে গেছি, আমরা ওইভাবে পড়ছি, তাহলে এরকম একটা অবস্থায় এসে মাঝপথে কেন বলবে যে এই জিনিসটা হবে না? এবার মাঝখান থেকে ফেসে গেছে কে? ফেসে গেছে রেলওয়ে বোর্ড। রেলওয়ে বোর্ড কি করবে এবার? এদের কাছে কি কনসার্ন আছে বা কি অপশান আছে? এদের কাছে অপশান হচ্ছে, মানে এদের এখনো পর্যন্ত যে কথা, মানে রেলওয়ে বোর্ডের তরফ থেকে 21শে মার্চের মধ্যে তাদের কাছ থেকে স্টেটমেন্ট চেয়েছিল। 21 মার্চ 2025, এই 21শে মার্চের মধ্যে তাদের মধ্যে থেকে, মানে তাদের কাছ থেকে স্টেটমেন্ট চেয়েছিল যে আপনারা কি চাইছেন। না হলে 28শে মার্চ 28 মার্চে, হ্যাঁ, কোর্টের ফাইনাল শুনানি দেওয়ার কথা ছিল যে এটা কি হবে আলটিমেটলি, এই যে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, এটার কি হবে। ঠিক। তো এর মধ্যে কি হয়েছে? ওই দিল্লি হাইকোর্টে জাজ চেঞ্জ হয়েছে। ঠিক আছে? তো নতুন যিনি জাজ এসছেন, সেই জাজের টোটাল কেস বুঝতে একটু সময় লাগবে। তো তিনি 26শে মে পর্যন্ত, 26 মে পর্যন্ত তিনি ডেট চেয়ে নিয়েছেন। ও ঠিক। এবং তিনি একটা জুলাই মাসের একটা ডেট দিয়েছেন, এই জুলাই মাসে এই কেসের ফাইনাল শুনানি হবে যে রেলওয়ে কি করবে। এবার কথা হচ্ছে যে স্যার 10 পাস যারা আছো, 10 পাস যারা আছো, তারা কি পরীক্ষা দিতে পারবে কি পরীক্ষা দিতে পারবে না? এটা একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্কস এখন। তো আমি তোমাদের একটা কথা বলি যে পরিস্থিতি যেখানে আছে, রেলের কাছে ভ্যাকেন্সি বাড়ানো ছাড়া কোনো অপশান নেই। কীরকম ভ্যাকেন্সি বাড়ানো স্যার? 32,400 পদ, এটা শুধুমাত্র 10 পাসের জন্য করে দিক। হ্যাঁ, আরও কিছু ভ্যাকেন্সি বাড়িয়ে মোটামুটি এইটাকে 60,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি করে, 60,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি করে, হ্যাঁ, সেখানে আইটিআইদের জন্য আলাদা করে কিছু পোস্ট বাড়িয়ে দিক, যেখানে শুধুমাত্র আইটিআইরাই পরীক্ষা দিতে পারবে, তাহলে কারোর কোনো ঝামেলা থাকবে না। আইটিআই করা ছেলেমেয়েও যেরকম ভারতের নাগরিক, তেমন একটা মাধ্যমিক পাস করা ছেলেও ভারতের নাগরিক। ফল্ট যেহেতু রেলওয়ে বোর্ডের তরফ থেকে এসছে, তো সেই জন্য আইটিআই ছেলেমেয়েদের কথা ভেবে তাদের জন্য কিছু পদ বাড়িয়ে দেওয়া উচিত, যেখানে শুধুমাত্র তারাই পরীক্ষা দিতে পারবে। তারপরে যে যার এবিলিটিতে কাট অফ ক্রস করে চাকরি পেয়ে দেখাক। তো সেই এবিলিটি যার যার তার ওপরে ছেড়ে দিক, পরীক্ষা দেওয়ার সুযোগ যেন সবাই পায়। কথা হচ্ছে এটাই, এক্সামটা যাতে সবাই দিতে পারে, সেটা কি 10 পাস কি আইটিআই, সবাই যে যার মতো করে পড়বে, যে যার মতো করে এক্সাম দেবে, লড়বে, লড়ে চাকরি পাক। এই হচ্ছে কথা। তো জুলাই মাসে হচ্ছে এই কেসের শুনানি আছে। তো জুলাই মাসের আগে গ্রুপ ডির পরীক্ষা হচ্ছে না, তুমি ধরে নাও। মানে জুলাই মাসে যদি কেস হয়, মানে ফাইনাল রায় দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের অগস্ট মাসে, অগস্ট থেকে সেপ্টেম্বর এই মাসে আমাদের গ্রুপ ডির পরীক্ষা হবে 2024-এরটা। তারপরে তো আমাদের 2025-এর যে ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডারের ফুল নোটিফিকেশান তো আবার আসছেই। এএলপির নোটিফিকেশান, মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নোটিফিকেশান টোটাল বেরিয়ে গেছে। ওকে, তো সেরকমভাবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, তারপরে টেকনিশিয়ান গ্রেড 1 গ্রেড 3, আবার এনটিপিসি, আবার গ্রুপ ডি, এইভাবে পরপর আসবে অ্যাকর্ডিং টু 2025-এর ক্যালেন্ডার। তো যাই হোক, সামনে তোমরা অনেকটা দিন সময় পাচ্ছ। গ্রুপ ডিতে কিন্তু আমাদের
সিবিটি মানে কম্পিউটার বেস টেস্ট একটাই আছে, তার সঙ্গে আমাদের আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো কম্পিউটার বেস টেস্ট একটা মিন্স হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3-তে একটা ছিল, সেখানে কাট অফ কী রেঞ্জে গেছে দেখে নিয়েছো। আর গ্রুপ ডি মাধ্যমিক পাস ক্যান্ডিডেট তো আলাদা নয়, যে টেকনিশিয়ান গ্রেড 3 দিয়েছে সেও গ্রুপ ডিও এক্সাম দেবে। হ্যাঁ, যে তো ধরো হচ্ছে মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এক্সাম দিচ্ছে সেও গ্রুপ ডি এক্সাম দেবে, তো কম্পিটিশান সবাই করবে। এবং সিবিটি একটাই আছে, তাহলে কাট অফ সেই লেভেলে যাবে, পড়াশুনো তোমাকে সেই লেভেলে করতে হবে। গ্রুপ ডিতে আমাদের 25 নম্বর সায়েন্স, ঠিক। সময় পাচ্ছ তুমি কত, আজকে এপ্রিল মাস, এপ্রিল থেকে মে জুন জুলাই 3 মাস তো তুমি একদম বাধা ধরা, 90 দিন তো তুমি ঠিকঠাক মতো সময় পাচ্ছই। 3 মাসে যদি তোমার অ্যাকাডেমিক্স একটু ভালো থাকে বা তুমি যদি একদম বেস লেভেলেও থাকো, 3 মাস মোটামুটি একটা ঠিকঠাক সময় যেখানে তুমি কনসেপ্ট ক্লিয়ার করে প্র্যাকটিসটাও ঠিকঠাক মতো করে নিতে পারবে। কারণ রেলওয়ে সিলেবাস কম, যেমন ইংলিশ এখানে থাকে না, ইংলিশ এখানে নেই, ইংলিশ তোমাকে পড়তেই হবে না। গ্রুপ ডির কথা আমি যদি বলি, তো গ্রুপ ডিতে তোমাকে ম্যাথস আছে কত নম্বর, ম্যাথস আছে আমাদের 25, রিজনিং আছে আমাদের কত নম্বর, রিজনিং আছে আমাদের 30, সায়েন্স আছে কত নম্বর, সায়েন্স আছে আমাদের 25, আর জিকে সি আমাদের কত আছে, জিকে সি আছে 20। তো আমি তোমাদের সায়েন্স পড়াই, সায়েন্সের কথাটা আমি বলছি, আরআরবির পুরো কমপ্লিট ফাউন্ডেশন ব্যাচ আমার আছে, ঠিক আছে, যেটা পুরোপুরিভাবে সিবিএসসি এনসিআরটি যেটা রেলওয়ে বোর্ড ফলো করে, ঠিক, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এনসিআরটির যেটা ক্লাস 9 এবং 10, 9 এবং 10-এর বুক মানে আপ টু 10th লেভেল পর্যন্ত আমাদের সিলেবাসে লেখা আছে যে এনসিআরটি বই থেকে প্রশ্ন আসবে। তো সেইটার জন্য আমাদের আরআরবি এক্সপ্রেস ব্যাচ ফাউন্ডেশন আছে, ঠিক, যেটা কমপ্লিট আমাদের আরআরবি ফাউন্ডেশন ব্যাচ, সেই ব্যাচের মধ্যে দিয়ে তোমাদের পুরো সায়েন্স পুরো তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আমি জাস্ট একবার ছোট্ট করে একটুখানি দেখিয়ে দিই, এইটা হচ্ছে আরআরবির সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ, আমার গ্রো সায়েন্স অ্যাপ্লিকেশনের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে, যেটা 799 টাকায় তোমরা অ্যাভেল করতে পারবে। এবং পয়লা বৈশাখ উপলক্ষে এটা আগে 8 মাসের ব্যাচ ভ্যালিডিটি ছিল, ঠিক আছে, এটা 8 মান্থসের ব্যাচ ভ্যালিডিটি ছিল আগে। পয়লা বৈশাখের জন্য তোমাদের 4 মান্থস আরও এক্সট্রা দেওয়া হলো, যাও, যাতে এক্সাম যেহেতু দেরি আছে এবং নেক্সট ইয়ারের জন্য ছেলেমেয়েরা যাতে এই একটা ব্যাচ থেকেই পুরো ফুল প্রিপারেশন করতে পারে, থিওরি, প্র্যাকটিস, মক টেস্ট, কন্টেন্ট সব কিছুই। তো 12 মান্থসের এটা ব্যাচ, লাইভ প্লাস রেকর্ডেড তুমি বোথ ভার্সানই এখানে পাবে, ঠিক আছে। ব্যাচের প্রাইস 799। কি করতে হবে স্যার, অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে স্টোর অপশানে গিয়ে তুমি এক্সপ্রেস ব্যাচ লাইভ বলে সার্চ করবে, যেটা আরআরবি সায়েন্স ফাউন্ডেশন আছে, বাইনো অপশান থাকবে, সেখান থেকে ব্যাচ জয়েন করে যাবে। কি কি পাচ্ছ ব্যাচের মধ্যে, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, ঠিক, এটা 12 মান্থস ভ্যালিডিটি, যেটা বললাম 12 মাস, লেকচার নোটস পাবে বাংলা ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজে, আমি কন্টেন্ট দেখিয়ে দিচ্ছি। এনসিআরটি বেস, পুরোপুরিভাবে ইররেলিভেন্ট কোনো জিনিস নেই, এনসিআরটি কনসেপ্ট, এনসিআরটি কোয়েশ্চেন, যেখানে আমাদের পিওয়াই কিউ পুরো কভার্ড, ঠিক, অল এক্সাম পিওয়াই কিউ, সেটা এনটিপিসি, গ্রুপ ডি, আরআরবি, জেই, এলপি টেকনিশিয়ান সব কিছুর। সাবজেক্ট ওয়াইজ এবং টপিক ওয়াইজ তুমি কি পাবে, প্র্যাকটিস পাবে, এবং এক্সট্রা করে তুমি ডেডিকেটেড ডাউট ক্লিয়ারিং ক্লাসও পাবে, ঠিক আছে। মানে এক্সাম পাস করার জন্য আমাদের যতটা যা দরকার সবটাই তুমি এখান থেকে পুরো কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। এর বাইরে তোমার আলাদা করে আর কিচ্ছু করার দরকার নেই, সময় খুব কম, ঠিক। ফাউন্ডেশনটা ভালো করে তৈরি করো, সেখান থেকে প্র্যাকটিস করো, পুরো প্রিপারেশন এখান থেকে হয়ে যাবে, আরামসে এক্সাম পাস করে দেবে, কোনো চাপ নেই, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে তুমি এর অ্যাপ্লিকেশান ডাউনলোডের লিঙ্ক তুমি পেয়ে যাবে। আর শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা সবাইকে, সবার আগামী বছর ভালো কাটুক, সবার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার উঠুক, এই কারণেই এই অফারটা দেওয়া, 8 মাসের ব্যাচকে 4 মাস এক্সট্রা দিয়ে 12 মান্থস করে দেওয়া হয়েছে, ওকে। আর কন্টেন্টের কথা যদি বলি, এরকম বাংলা ইংলিশ তুমি বোথ ল্যাঙ্গুয়েজেই কন্টেন্ট পাবে, এটা যেমন আমাদের পদার্থের সাধারণ ধর্ম মানে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, যেটা এনসিআরটি কনসেপ্ট, ওকে। তো সেরকমভাবে তুমি এরকম পুরো কমপ্লিট কন্টেন্ট বাংলাতে পাবে, ঠিক আছে, বাংলা ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজেই পাবে, সঙ্গে হ্যান্ড রিটেন নোটসও পাবে, ঠিক। হ্যান্ড রিটেন নোটস আর কেমন, হ্যান্ড রিটেন নোটস হচ্ছে এই রকম, ঠিক, এটা যেমন লাইটের ক্লাসের একটা হ্যান্ড রিটেন নোটস, ঠিক আছে, এরকমভাবে অ্যাপ্লিকেশানে লাইভ ক্লাস এবং ভিওডি ক্লাস তুমি যতবার ইচ্ছা তোমার রিভিশনের জন্য, ঠিক, যেখানে ইচ্ছা তুমি দেখে নিতে পারবে, প্লাস অ্যাপ্লিকেশানের মধ্যে ক্লাস ডাউনলোড করেও রাখতে পারবে, যখন ইন্টারনেট থাকবে না তখন সেই ডাউনলোডেড ক্লাসেসগুলো তুমি দেখতে পারবে। তো মানে ভিজুয়াল এবং গ্রাফিক্স রিচ কন্টেন্ট, পুরো সায়েন্স তোমাদের গ্রাফিক্সের মাধ্যমে দেখানো হবে, যেখানে যেখানে যা যা ডায়াগ্রাম চিত্র দরকার পুরো সব সেইভাবে পুরো কমপ্লিট করানো হবে, ওকে।
আচ্ছা, আর এ হচ্ছে হ্যান্ড রিটেন নোটস, ঠিক ইংরেজি বাংলা দুটোতেই পাবে। এইগুলো হচ্ছে ক্লাস নোটস, হ্যান্ড রিটেন ক্লাস নোটস, ঠিক আছে? এইগুলোর মধ্যে থেকে তোমাদের যদি খাতায় এইভাবে তুমি নোটস বানিয়ে নাও, আশা করি আর কিছু প্রবলেম হবে না ভাই। এইটুকু নোটস বানিয়ে নিয়ে শুধু প্র্যাকটিস করতে হবে ব্যাস, ঠিক আছে? নোটস দেখে নাও, খুব কনসাইজ, রেলিভেন্ট, অ্যাকুরেট এবং লিমিটেড, ঠিক আছে? এই জিনিসগুলোর ওপরে যদি তুমি ভরসা রাখো যে ভাই কম জিনিস পড়বো, রেলিভেন্ট জিনিস পড়বো, অ্যাকুরেট জিনিস পড়বো, এক্সাম আরামসে পাস করবো, এবং পিওয়াইকিউ টিওয়াইকিউ যেগুলো আছে সেগুলো সব কিছুই আমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আর এই আপডেট সম্পর্কে যা বললাম মোটামুটি এইটা এখনো পর্যন্ত আপডেট, পরে যদি কিছু চেঞ্জ হয় তো সেই জিনিস আমি তোমাদের জানিয়ে দেবো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে ধন্যবাদ। ওকে, এই ভিডিওটা একটু শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক, এবং এক্সাম রিলেটেড, জব রিলেটেড আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং যাদের সায়েন্সের দরকার তারা আমার সঙ্গে, ঠিক, যেটা ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।